সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয় নিয়ে যে শ্রেণীর ক্লাস নিয়ে আলোচনা করব, শ্রেণী নবম, বাংলা প্রথম পত্র। আশা করি তোমরা এই করোনা ভাইরাস এই দুর্যোগে অর্থাৎ মহামারীতে সবাই ভালোই আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছ এবং বোর্ডের ভিতরেই বেশিরভাগ সময় কাটাচ্ছ এবং অনলাইন ক্লাসের সাথে যুক্ত আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নবম শ্রেণীদের জন্য যে পাঠ নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ কবিতাটির নাম হচ্ছে কপোতাক্ষ নদ। সুপ্রিয় শিক্ষার্থী, এই কবিতার কবি হচ্ছেন বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত। আমরা তার সম্পর্কে জানব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই কবিতাটির শেষে যা শিখতে পারবে তা আমি বলে দিচ্ছি। এই কবিতাটির শেষে তোমরা কবি পরিচিতি জানতে পারবে, কবিতাটি শুদ্ধভাবে পড়তে পারবে, প্রবাস জীবনে জন্মভূমির প্রতি কবির গভীর অনুরাগ সম্পর্কে জানতে পারবে, সনেট বা চতুর্দশপদী কবিতার আঙ্গিক শিক্ষারীতি ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আজকে আমরা এই কপোতাক্ষ নদ কবিতাটি নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব কপোতাক্ষ নদ কবিতার কবি। কবি যিনি, তার নাম আমরা আগে জেনে নিই। কবির নাম হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এই বিখ্যাত কবিতার কবি। প্রথমে আমরা এই কবিতাটির যিনি কবি তার পরিচিতি আমরা জানব। মাইকেল মধুসূদন দত্ত, জন্ম 25 জানুয়ারি 1824। তোমরা জানো এই কবি 25 জানুয়ারি 1824 যশোর জেলার সাগরদানি গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা স্কুল জীবন শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। আর সাহিত্য জীবন, কলকাতা হিন্দু কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি মধুসূদন দত্তের তীব্র অনুরাগ জন্মে 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখন তার নামে প্রথমে যুগ হয় মাইকেল। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের তীব্র আবেগ তাকে ইংরেজি সাহিত্য রচনা উদ্বুদ্ধ করে। তার উল্লেখযোগ্য রচনাগুলো হচ্ছে কাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য, আর অনেকগুলো কাব্য আছে, যেমন বিড়ম্বনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, নাটক হচ্ছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, প্রহসন ইত্যাদি। বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দ ও সুরের প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। সুপ্রিয় শিক্ষার্থী, এই মহান কবি জীবনাবসান হয় তোমরা জানো 1873 খ্রিস্টাব্দে। মোটামুটি আমরা কবি পরিচিতি জানতে পারলাম। এই মহান কবি জীবনাবসান হয় 1873 খ্রিস্টাব্দে। সুপ্রিয় শিক্ষার্থী,
আমরা কবিতাটির বিষয়বস্তু বোঝার আগে এখন আমরা যেটা আমাদের বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে কবিতাটির সরব পাঠ। তোমরা আশা করি সরব পাঠের সাথে যুক্ত থেকে আমার উচ্চারণগুলো শুনবে, যার পরবর্তীতে তোমরা শুদ্ধভাবে কবিতাটি আবৃত্তি করতে পারো সেজন্য তোমরা সরব পাঠে অংশগ্রহণ করো। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পরম মনি, সতত তোমার কথা ভাবি এ বিরণী। সতত যেমনি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। জোড়াইয়ে কান আমি ভ্রান্তির সলনি, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটিকার জলে। দুগ্ধ স্রোতরূপী জন্মভূমি স্তনে, আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে। বাড়ি রূপ কর তুমি এ মিনতি গাবে, বঙ্গজনের কানে সখে সখারিতে। নাম তার এই প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল সরব পাঠ। কবি সরব পাঠের পর আমরা এখন যে কবি যে বিশ্লেষণ, কবিতার যে বিশ্লেষণ সেটা আমরা জানব। কবি দেখো কি বলেছেন প্রথম লাইনে। কবি যখন এদেশে আমার এই জন্মভূমিতে থেকে কবিতা রচনা করে সাহিত্য রচনা করে যখন নাম সুনাম অর্জন করতেছিলেন, তখন তিনি ভাবলেন যে আসলে আমি আরো বেশি নাম অর্জন করতে পারবো সেই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে গেলে, ফ্রান্স এবং পাশ্চাত্য দেশগুলোতে আমি যদি যাই, সেখানে যদি সাহিত্য রচনা করি তাহলে ভালো আমার সুনাম অর্জন হবে। সেজন্য তিনি পাশ্চাত্য দেশগুলোতে চলে গেলেন এবং সাহিত্য রচনা করলেন, এবং সেখানে গিয়ে সাহিত্য রচনা করে কবি একেবারে সুপার ফ্লপ হলেন, অর্থাৎ পুরোপুরি ব্যর্থ হলেন। তো ব্যর্থ হয়ে কবি বলতে লাগলেন তার এই দেশে, আমাদের এই দেশে কথা মনে পড়লো তখন যখন ফ্লপ হলেন, তখন কপোতাক্ষ নদের কথা মনে পড়লো যখন, তখন তিনি বললেন সতত হে নদ তুমি পরম মনে। সতত মানে সব সময়, হে নদ তুমি আমার মনে পড়ো, তোমার কথা সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। আমি যখন একাকিত্বে থাকি, নিরিবিলে থাকি, নির্জনে থাকি, যখন আমার কাছে কেউ থাকে না, তখন তোমার কথা আমার খুব মনে পড়ে। সতত যেমনি লোক নিশার স্বপ্নে, সব সময় যেমন লোক ঘুমের ঘড়ি, নিশার স্বপ্ন মানে ঘুমের ঘড়ি, অর্থাৎ ঘুমের বসে যেমন স্বপ্ন দেখে, তেমনি আমি তোমাকে কি করি, দেখি, শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে। তোমার যে কলকল ধ্বনিটা, সেই মায়া মন্ত্র ধ্বনিটা এটা আমি শুনতে পাই। জুড়াই কান আমি ভ্রান্তির ছলনে, তখন আমার এই কানটা ভুলের ছলনে আমি কি করি, জুড়াই। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কবি বলে আমি তো অনেক দেশ গেছি, অনেক নদী দেখলাম, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটিকার জলে, আমার স্নেহের তৃষ্ণা তো কোনো জলে, কোনো পানিতে তো আমার এটা মিটছে না। দুগ্ধ স্রোতরূপী জন্মভূমি স্তনে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, হে নদ তুমি দুগ্ধ যেমন স্রোতরূপ, দুগ্ধর মতো মা যেমন তার সন্তানকে দুগ্ধ দান করে থাকেন, তেমনি তুমি মায়ের মতো, তুমি আমাদেরকে সব সময় তুমি কি করতে, বাড়ি দিতে, পানি দিতে। আর কি হে হবে দেখা, কবি আক্ষেপ করে বলেন আর কি কোনোদিন দেখা হবে, যতদিন যাবে। প্রজারূপে রাজরূপ সাগরে দিতে, যখন তুমি প্রজারূপে সাগরকে তুমি তোমার পানিটা কি করতে, দিতে। বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে, আমি তোমার কাছে মিনতি করি, আরাধনা করি, তুমি বাড়িটাকে দান করো, বাড়ি দাও, পানি দাও, আমাদেরকে রূপ করো। বঙ্গজ জনের কানে শখে সকারিতে, বাংলার প্রত্যেক মানুষ, পুরুষ এবং নারীদের কাছে নাম তার এই প্রবাসী মজি প্রেম হবে। এই জন্য আমি প্রবাসে এসে, বিদেশে এসে তোমার প্রেম করি, প্রেম মজে আমি তোমার নাম লইছিতে তব নাম বঙ্গের সঙ্গীতে, এবং তোমার নামটা কি করি, সস্নেহে। কপোতাক্ষ নদ যেমন স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর নিকট ব্যক্ত করে, তেমনি তোমার কথা আমি প্রবাসে বসে তোমার নামটা আমি নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি এই সরব পাঠ শুনলাম, বিশ্লেষণ শুনলাম।
এখন এই পাঠে সুপ্রিয় শিক্ষার্থী যে কিছু শব্দ আমাদের এখানে আছে যেগুলো আমাদেরকে পরিচিত হওয়া দরকার। শব্দগুলোর সাথে আমরা পরিচিত হবো। আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসবে। শব্দগুলো হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী সতত। সতত শব্দের অর্থ হচ্ছে সর্বদা বা সব সময়। নিশা, রাত্রি, বাড়ি, বাড়ি হচ্ছে পানি। এই যে আমরা মোটামুটি একটা শব্দ নিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই শব্দগুলোর সাথে পরিচিত হবে, শব্দগুলো আলোচনা করবে। শব্দের কবিতার কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ টিকা এগুলো তোমরা করবে এবং বারবার কবিতাটি আবৃত্তি করবে। তাহলে তোমাদের ভিতরে এই কবিতাটির বিষয়বস্তু তোমাদের ভিতরে চলে আসবে এবং সহজ হয়ে যাবে। এখন আমরা সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য যেটা বাড়ির কাজ হচ্ছে, বাড়ির কাজ হলো বাড়ির কাজ হচ্ছে এই কবিতাটির মতো, এই কবিতাটির মতো বানে আরেকটি কবিতা রচনা করে নিয়ে আসবে বা রচনা নিয়ে আসবে বলা যায়, নিয়ে আসবে বা রচনা করবে। যদি আমরা এটা বলি রচনা করবে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমরা কপোতাক্ষর মাইকেল মধুসূদন দত্তের এই কবিতাটি আমরা শুনলাম, মোটামুটি বিশ্লেষণ করা হলো। আশা করি তোমরা এই কবিতা থেকে বুঝতে পেরেছো। বাড়িতে আরো বিশেষ করে এই করোনাকালীন সময়ে বাড়িতে অবস্থান করবে এবং তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তাদেরকে অবশ্যই অনলাইন ক্লাসের সাথে যুক্ত হয়ে তোমাদের সিলেবাসকে শেষ করতে হবে। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থাকবে এবং পড়াশোনার সাথে যুক্ত থাকবে, এই আশা এবং আহ্বান ব্যক্ত করি। সবাই ভালো থাকো এবং প্রতিদিন রুটিন মাফিক যে অনলাইন ক্লাসগুলো হয় সেগুলোর সাথে যুক্ত থাকো, এই আশা ব্যক্ত করে অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।